যারা আয়নাঘর বানিয়েছে, যারা গুম করেছে অসংখ্য নেতাকর্মী, নির্বাচিত সংসদ সদস্য সহ, তাদের বিচার অবশ্যই এই মাটিতে হবে এবং তারেক রহমানের নেতৃত্বেই, তার প্রধানমন্ত্রীত্বেই এই দেশে তাদের বিচার নিশ্চিত হবে। বিএনপি যখনই ক্ষমতায় এসছে তখনই গণতন্ত্রের চূড়ান্ত যে মানে আলোকময় যে পরিস্থিতি, পরিবেশ, সেইটা তারা তৈরি করেছে। বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত যখন ক্ষমতায় ছিল তখন কত অপপ্রচার করেছে। স্বয়ং ফ্যাসিবাদের প্রধান প্রতিভূ শেখ হাসিনা নিরন্তরভাবে অপপ্রচার করেছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে, এবং তার সাঙ্গপাঙ্গরাও করেছে। তাদের কাউকেও গ্রেপ্তার করা হয়নি, শেখ হাসিনাকেও গ্রেপ্তার করা হয়নি এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে। এবং তারা ক্ষমতায় এসেও প্রমাণ করতে পারেনি, তারা যে অপবাদগুলো দিয়েছিল আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, সেই অপবাদগুলো প্রমাণ করতে পারেনি। তার মানে ওরা যে মিথ্যা কথা অনর্গল বলে যেতে পারে, সেটা নতুন করে আর তো প্রমাণ করার তো কোনো দরকার নেই। কারণ ফ্যাসিজমের বৈশিষ্ট্যই হচ্ছে যে অপপ্রচার দিয়ে, মিথ্যাচার দিয়ে জনমনকে প্রভাবিত করা। কিন্তু শেখ হাসিনা এটা করতে ব্যর্থ হয়েছে। যাই হোক, আমি আবারও কালকেও বলেছি, আজকেও বলেছি যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং গণতন্ত্রের প্রশ্নে এখানে দলমত নির্বিশেষে যারা গণতন্ত্র বিরোধী ফ্যাসিস্টরা ছাড়া সবাই ঐক্যবদ্ধ, জনগণ ঐক্যবদ্ধ। আপনাদের সকলকে ধন্যবাদ। গতকাল 11 দলের সমাবেশে নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই গণহত্যা সহ গুম খুনের বিচার করতে না পারলে বিএনপি সরকার 5 বছর ক্ষমতায় থাকতে পারবে। দেখুন, রাজনৈতিক কথা উনি বলেছেন, উনি বলতে পারেন, এটা তো পলিটিক্যাল কথা, উনি এটা বলছেন। জনগণ ম্যান্ডেট দিয়েছে 5 বছরের জন্য। আর জুলাইয়ের গুম খুনের সাথে যারা জড়িত তাদের বিচারের যে প্রক্রিয়া, ওটা কি থেমে আছে? বেনজির মানে সবচেয়ে বড় ফ্যাসিজমের একজন নায়ক, তার মামলা, তার যে বিচারিক কার্যক্রম, আইনি কার্যক্রম, সেটা কি বন্ধ আছে? আজকেও খবরের কাগজ খুলে দেখুন, সেগুলো অব্যাহত রয়েছে। তো সুতরাং রাজনৈতিক কথা তারা বলতেই পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কথা হলো যে কমিটমেন্ট, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা ক্রস ফায়ারে রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছে, যারা আয়নাঘর বানিয়েছে, যারা গুম করেছে অসংখ্য নেতাকর্মী, নির্বাচিত সংসদ সদস্য সহ, তাদের বিচার অবশ্যই এই মাটিতে হবে এবং তারেক রহমানের নেতৃত্বেই, তার প্রধানমন্ত্রীত্বেই এই দেশে তাদের বিচার নিশ্চিত হবে। ধন্যবাদ।